নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু কেউ থেমে নেই। যেমন রাজনৈতিক নেতা নেত্রীরা তাদের নিজেদের ফায়দা লোটার জন্য, ফায়দা নেবার জন্য বলা যেতে পারে, তারা যেভাবে রাস্তায় নামছেন, ঠিক সেই রকম যারা সত্যিকারের প্রতিবাদ করতে চান, যাদের কোনো স্বার্থ নেই, যারা শুধু চাইছেন যে তাদের পরিবারের মহিলারা, তাদের পরিবারের মেয়েরা যেন এই রাজ্যে সুরক্ষিত থাকেন, তারা কিন্তু সেই চেষ্টাই করছেন। এবং আজকে আমরা যেটা দেখলাম, আরজি করের ডাক্তারেরা, যারা জুনিয়র ডাক্তার, তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছেন। শুধু আরজি কর না, বহু হাসপাতালে, বিভিন্ন সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতালে ডাক্তাররা আজকে কিন্তু তারা রাস্তায় নেমেছিলেন। তাদের একটাই সুর, তারা একটাই কথা বলছেন যে জাস্টিস চাই, সঠিক বিচার চাই। দর্শক, আজকে একটা কিন্তু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, একদিকে যেমন বিজেপি 12 ঘন্টা বন্ধ রেখেছিলেন, সেই 12 ঘন্টা বন্ধকে কিভাবে বানচাল করা যায়, কিভাবে সেই বন্ধকে রোকা যায়, তার জন্য শাসক, তার জন্য পুলিশ, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার জন্য তার ভাইপো অভিষেক ব্যানার্জি, প্রত্যেকে রাস্তায় ছিলেন। অন্যদিকে যারা চাইছেন যে সঠিক বিচার চাই, তারাও কিন্তু আজকে রাস্তায় ছিলেন। রাস্তায় দুপক্ষই ছিল। এক পক্ষ যারা ধর্ষণকে সমর্থন করছেন, যারা ধর্ষণকারীদেরকে আটকাবার চেষ্টা করছেন, যারা ধর্ষণ করেছেন তাদেরকে বাঁচাতে চাইছেন, তৃণমূল কংগ্রেসের এই পক্ষটা, তারাও আজকে রাস্তায় ছিল। আর যারা চাইছেন জাস্টিস, যারা চাইছেন সঠিক বিচার, যারা চাইছেন পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক কাণ্ড হচ্ছে, সেই কাণ্ডের কারণে মমতা ব্যানার্জির পদত্যাগ, মমতা ব্যানার্জিকে ধিক্কার, প্রত্যেকে কিন্তু আজকে রাস্তায় ছিলেন। আজকে আশ্চর্য লাগলো, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তিনি বক্তৃতা দিচ্ছেন। তিনি বলছেন যে আমি অনেক ধৈর্য ধরেছি, আমি চাই না কারোর ভবিষ্যৎ নষ্ট করতে। এইখানে আমাদের সব থেকে বড় ব্যথা লাগলো, শুধু নয়, বড় আক্রোশ তৈরি করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি যে কথাটা বলছেন, এই কথাটা যে কত বড় জালি কথা, কত বড় ফেক কথা, কত বড় বাজে কথা, এবং প্রত্যেকটা কথাই তিনি উল্টো পাল্টা বলেন, যার কোনো মানে নেই। কিন্তু হ্যাঁ, তিনি কিন্তু রাজনীতি উদ্দেশ্য করেই, তার নিজের ফায়দার জন্য সমস্ত কথা কিন্তু তিনি বলেন। কেউ যদি ভেবে থাকেন, বাংলার লোক, ভারতবর্ষের লোক বা পৃথিবীর বাঙালিরা কেউ যদি ভাবেন যে মমতা ব্যানার্জি বোকা বা মমতা ব্যানার্জি বোঝেন না, ভুলভাল কথা বলেন, তা কিন্তু নয়। মমতা ব্যানার্জির মতন চালাক, মমতা ব্যানার্জির মতন সুচিন্তিত রাজনীতিবিদ ভারতবর্ষে কিন্তু বিরল এই মুহূর্তে, এবং তিনি জানে কোন কথাটা কখন বলতে হয়। কাল নবান্ন অভিযান ছিল, তিনি লুকিয়েছিলেন। নবান্নে বসেও তিনি নবান্নের সামনে আসতে পারেননি। ছাত্রছাত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রীরা, ইউটিউবেরা যারা সেখানে পৌঁছেছিলেন, তাদের কাছে একবার আসার ক্ষমতা হয়নি। কিন্তু আজকে ফাঁকা মঞ্চ থেকে তিনি একেবারে বকনি মারছেন। শুধু তাই নয়, তার যে বক্তব্য, সেই বক্তব্যটা যে কত বড় অসত্য, কত বড় ভুল এবং কত বড় জালি বক্তব্য, সেটা কিন্তু একদম পরিষ্কার। তিনি বলছেন যে তিনি অনেক ধৈর্য ধরেছেন, অনেক ধৈর্য ধরছেন, কারোর ভবিষ্যৎ তিনি নষ্ট করতে চান না। দর্শক, আমাদের এইখানে পুরোপুরি অবজেকশন, 100% অবজেকশন, 1000% অবজেকশন। তিনি বাংলার ভবিষ্যৎ নষ্ট করছেন, তিনি বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছেন। তিনি বাংলার যে সমস্ত ছেলে মেয়েরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে শিক্ষা দপ্তরে, তাদেরকে চাকরি দিয়ে বাংলার শিক্ষা দপ্তরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন।
তারপরেও তিনি বলছেন যে কারোর ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আপনি আর কি ভবিষ্যৎ নষ্ট করবেন? বাংলার মানুষ ধরে ফেলেছে আপনার জালিয়াতি, আপনার বদমাইশি, আপনার কূটনীতি, প্রতিটা ক্ষেত্রে বাংলার মানুষ আপনাকে অবজার্ভ করেছে, অবজারভেশনে রেখেছিল, আপনাকে ধরে ফেলেছে। আসুন দর্শক, আমরা একটু শুনে নিই মমতা ব্যানার্জি কি বলেছেন আজকে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন। তিনি কিভাবে ছাত্রদের সামনে মিথ্যে বলছেন দেখুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। দর্শক দেখলেন উনি নাকি ধৈর্য ধরেছেন। যদি ধৈর্য ধরত তাহলে কালকে কলকাতার 19টা জায়গায় ব্যারিকেড হতো না, এবং যে ব্যারিকেড করা হয়েছে রাস্তা খুঁড়ে, পুলিশ করছে রাস্তা খুঁড়ে ব্যারিকেড, পুলিশকে মেথরের কাজ, মুচির কাজ, রাজমিস্ত্রির কাজ এইসব করাচ্ছেন। কখনো তার বাড়ির কালী পুজোতে জুতো বইছেন, কখনো রাজমিস্ত্রির কাজ করছেন রাস্তায় দাঁড়িয়ে। এর থেকে অপদার্থতা, এর থেকে বাজে জিনিস আর কি হতে পারে? আর কবে বাংলার পুলিশেরা, বাংলার উচ্চ পদস্থ পুলিশ কর্মীরা লজ্জা পাবেন? তাদের বাড়িতে কি কারোর বাড়িতে মা বোন নেই, বউ নেই? তারা কি একবারও বলে না তাদের হাজবেন্ডদেরকে যে তুমি কি করছো, কার চামচেগিরি করছো, কার দালালি করছো? একবার নিজের মুখটা আয়নাতে দেখো যে কি করছো তুমি। আমরা প্রতিটা উচ্চ পদস্থ পুলিশ অফিসারের যারা বোন আছে, তাদের যারা ওয়াইফ আছে, তাদের ছেলে মেয়েদের কাছে এই বার্তা দিচ্ছি যে আপনারা বলুন আপনাদের ঘরের লোককে যে কার হয়ে চামচেপানা করছে, কার হয়ে দালালি করছে। শুধুমাত্র কিছু টাকার স্যালারি পাওয়ার জন্য এইভাবে নিজেদেরকে বিক্রি করে দিতে হবে মমতা ব্যানার্জির কাছে। দর্শক, আজকে যে কথাটা বলেছেন মমতা ব্যানার্জি সেটা তিনি নিজেও জানেন না। আসলে তিনি প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন এত মিথ্যে বলেন, কোনটা কখন কোথায় বলছেন তার ধারণার বাইরে, এবং যে কারণে বাংলার মানুষ আজকে কিন্তু গর্জে উঠেছে। আজকে দেখুন, যারা বন্ধ করতে চেয়েছিল, বিজেপি একমাত্র দল যারা বন্ধ ডেকেছিল, 12 ঘন্টার বন্ধ, তারা বলেছিল শান্তি শৃঙ্খলা ভাবে বন্ধ করবে। বন্ধ তারা পালন করছিল, বিভিন্ন জায়গায় পুলিশি আক্রমণ হয়েছে। আমরা দেখলাম সজল ঘোষকে তার বাড়ি থেকে তুলে আনতে। কেন? সজল ঘোষ তো রাস্তাতেও নেমেছিল, রাস্তা থেকেই গ্রেপ্তার করতেন। হিম্মত নেই, ক্ষমতা নেই পুলিশের, তাই বাড়ি থেকে বাড়ির লোককে ভয় দেখাবার জন্য এই নোংরা রাজনীতি করে কি লাভ পাবেন? যত নোংরা রাজনীতি করবেন তত বাংলার মানুষ বুঝে যাবে, এবং একটা সময় আসবে রাস্তায় রাস্তায় মমতা ব্যানার্জির যে ফটো পড়ে থাকবে সেই ফটোতে থুতু চেটাবে, সেই ফটো পাড়াবে। কালকে কুণাল ঘোষকে শুনছিলাম, কুণাল ঘোষ বলছিলেন তিনি 3.5 বছরের একজন জেল খাটা আসামি, একজন চোর। সেই চোর বলছেন যে মমতা ব্যানার্জির পোস্টার ছিটছে। পোস্টার ছেঁড়া তো অনেক ভালো, অনেক ভালো করেছেন, পোস্টার ছিটছে। মমতা ব্যানার্জির পোস্টার নয়, মমতা ব্যানার্জির পোস্টারে এরপর সাধারণ মানুষ থুতু ছেটাবে। যেখানে যাবে মমতা ব্যানার্জি
সেখানেই একটা আওয়াজ উঠবে, চোর। আর ধর্ষণকারীদের সমর্থন করেন যে মহিলা, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। ধর্ষণকারীদের বাঁচাবার জন্য সব থেকে বেশি যিনি আগ্রহী প্রকাশ করেন ভারতবর্ষের বুকে একটিমাত্র মহিলা, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কথা, এই ধরনের স্লোগান বাংলার কোনায় কোনায় বাচ্চা ছেলে থেকে বয়স্ক মানুষ পর্যন্ত করবে। দেখে রাখবেন বন্ধু, আমরা আপনাদের সামনে শুধু সংবাদ তুলে ধরছি, শুধু আমাদের যে বক্তব্য, যেটা আমরা দেখছি, যে কথা মমতা ব্যানার্জি বলছেন, সেই বলাটার উপরে আমরা শুধু চাইছি যে সেই বলাটা তিনি কি বলছেন সেটা ধরিয়ে দিতে। বিচার করার দায়িত্ব আপনাদের। কাকে আটকাবেন? হয়তো অনেকে বলছেন যে বিজেপি ফায়দা নিচ্ছে, বিজেপি ফায়দা নিচ্ছে, বিজেপি ক্যাশ করছে, বিজেপি গটাপ করছে, এরকম অনেক কথা হবে। কিন্তু বাঙালি কি চুপ করে যাবে বিজেপির জন্য? একটা শুভেন্দু অধিকারীর জন্য 10 কোটি মানুষ চুপ করে যাবে? এটা হতে পারে না। বাংলার মানুষ ধরে ফেলেছেন মমতা ব্যানার্জি কি। বাংলার মানুষ বুঝে গেছেন যে একমাত্র বাংলায় যিনি মুখ্যমন্ত্রীর আসনে বসে আছেন, তিনি কত বড় চিটিংবাজ, কত বড় চোর, কত বড় মানুষকে প্রতারণা করতে পারেন। প্রতিদিন যিনি মিথ্যে কথা বলেন, প্রতিটা বিশেষণ তার ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং বাংলার মানুষ কিন্তু থেমে থাকবে না। যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন, প্রতিটা মানুষ কিন্তু আওয়াজ তুলছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। শুধুমাত্র এখন কিছু লোক যারা তৃণমূলের তাবেদারি করছে, এখনো পর্যন্ত তারা তৃণমূলের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছে কোনো না কোনো ভাবে। সেই কারণে মমতার ভুলভাল ভাষণ, অভিষেক ব্যানার্জির ভুলভাল ভাষণ তারা বসে বসে শুনছে। কারণ না শুনলে সেই পয়সা হয়তো চেয়ে বসবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যে ভাই তোমাদের পয়সা দিয়েছি, পয়সা ফেরত দাও। তখন তারা দিতে পারবে না। পুলিশের উচ্চপদস্থ যারা আছেন, পুলিশ অফিসাররা, তাদের মধ্যেও আমাদের মনে হয় এই ধরনের কিছু সংযোগ আছে। পয়সার লেনদেন আমরা গতকালও বলেছিলাম, আমরা আজকেও বলছি। কারণ কলকাতা পুলিশের যে ক্ষমতা, যে বুদ্ধিদীপ্ত তাদের ট্রেনিং, সেইখানে তারা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর কাছে বিক্রি হয়ে যাচ্ছেন, এটা হতে পারে না। কারণ কিছু পুলিশ অফিসারের জন্য পুরো বাংলার যত পুলিশ আছে তাদের বদনাম হয়ে যাচ্ছে। তাই আমরা পুলিশ বন্ধুদেরকেও বলবো, যারা সততার সাথে কাজ করতে চাইছেন, যারা মনে করছেন রাজ্যের, ভারতবর্ষের যারা মানুষ, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে তাদের স্যালারি হয়, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তারা দয়া করে তাবেদারি করা, দালালি করা, চিটিংবাজি করা বন্ধ করুন। বাংলার মানুষ কিন্তু জেগেছে। বাংলার মানুষ কিন্তু বিড়ালের গলায় ঘন্টা পরিয়ে দিয়েছে। এবার সেই ঘন্টা ধরে কিছু টানবে, আর টানতে টানতে 14 তলা থেকে নামাবে। এটা কিন্তু একদম পরিষ্কার। সেখানে এ দল করছে না, ও দল করছে, সে দল করছে না, এ দল করবে, এইসব লুকোচুরি খেলা কিন্তু শেষ। মানুষ বুঝে গেছে একটা মানুষকে এখান থেকে সরাতে হবে, বাংলা থেকে টেনে হিচড়ে বের করতে হবে। এটা কিন্তু বাংলার প্রতিটা মানুষের কাছে পরিষ্কার। এবং মমতা ব্যানার্জি আরজিকর কাণ্ডে যেভাবে যারা রেপিস্ট, যারা হত্যা করেছে সেই একজন ডাক্তারকে, হবু ডাক্তার, যিনি ডাক্তারিতে সবেমাত্র প্রতিষ্ঠিত হতে চলেছিলেন, সেই ডাক্তারকে একটি অঙ্কুর তাকে যেভাবে বিনাশ করেছে, সর্বনাশ করেছে 19 জন 20 জন মিলে, তাদেরকে বাঁচাতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে। শুধু নয়, দলনেত্রী সমস্ত কিছু দিক থেকে তিনি চেষ্টা করেছেন যেভাবেই হোক তাদেরকে বাঁচাতে হবে। সুতরাং এই আরজিকর কাণ্ডে মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট ডেকে জেরা করা হোক, এই দাবিও কিন্তু আমাদের থাকবে, এই দাবিও আমরা জানাচ্ছি। দর্শক, শুধুমাত্র যারা ধর্ষণ করছে, যারা রেপ করছে, তাদের থেকেও বড় অপরাধী যারা তাদেরকে সেফ জোনে রাখার চেষ্টা করছে, তাদেরকে যারা বাঁচাতে চাইছেন, তারা কিন্তু আরো বড় অপরাধী।
তাই তাদের বিরুদ্ধে কেন সিবিআই হবে না, তাদের বিরুদ্ধে কেন কলকাতা হাইকোর্টে মামলা হবে না, তাদের বিরুদ্ধে কেন সুপ্রিম কোর্টে মামলা হবে না, আমরা এই প্রশ্ন রাখছি। কলকাতা হাইকোর্টের যারা স্বনামধন্য আইনজীবীরা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে যে নক্করজনক ভাবে মমতা ব্যানার্জি আরজিকর হাসপাতালের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে কেন তদন্ত হবে না। দর্শক, মমতা ব্যানার্জি কিন্তু পুরো ঘাবড়ে গেছেন। মমতা ব্যানার্জি বুঝে গেছেন তার চলে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে, শুধু চলে যাওয়ার অপেক্ষায়। এবং তিনি চাইছেন, তার যেহেতু প্রেস্টিজ, মান সম্মান, তিনি বলছিলেন আজকে যে আমি আন্দোলন করে উঠেছি, পুরো আন্দোলনটা জালিবাজি করে উঠেছেন, চোরামি করে, ছ্যাঁচড়ামো করে, চ্যাংড়ামো করে, মানুষকে ঠকিয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। মানুষ বুঝেছে, তাই মানুষ তার জবাব দেবে। আমরা শুধুমাত্র আমাদের মাধ্যম দিয়ে দর্শকের কাছে তুলে ধরবো প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, যে মমতা ব্যানার্জি কিভাবে মিথ্যে বলেন, কিভাবে লোককে ঠকাচ্ছেন, কিভাবে ফ্রড করছেন, কিভাবে জালিয়াতি করে একজন মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রতিটা খবর, প্রতিটা দিন আমরা তুলে ধরবো। নেওয়া না নেওয়া দর্শক সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।